কথা ছিল না, তবু তোমার সাথে দেখা হয়ে গেল। দুজনে চা খেলাম, যে যার মতো অন্যমনস্ক হয়ে। কালচে মেঘের মতো গভীর বিষণ্ণ তোমার চোখ। কিছু বলতে গিয়েও মুখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। আকাশের মুখ ভার, তবু বৃষ্টি হবে না জানি। তুমি বললে, সংসারের কি চাপ, একটু সময় পাই না জানো। আমি বললাম, অফিসে প্রমোশন হয়েছে, অনেক দায়িত্ব। তুমি বললে, গেটের ধারে রঙ্গন গাছটায় ফুল ধরেছে। আমি বললাম, জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়েছে ঘর। তুমি বললে, চুল কাটো না কেন, কত বড় হয়েছে খেয়াল আছে? আমি বললাম, একটা টিপ পরতে পারো তো, কত সুন্দর দেখায়। তুমি বললে, অনেক দিন কোথাও বেড়াতে যাইনি, সেই শেষবার ডুয়ার্সে। আমি বললাম, অফিসের কাজে মুম্বাই গিয়েছিলাম, কিছু দেখা হয়নি। তুমি বললে, রাতে ঘুম আসে না, ওষুধ খেতে হয়। আমি বললাম, খুব অস্থির লাগে, সিগারেট খাওয়া বেড়েছে। আমাদের কথার মাঝে ঝোড়ো হাওয়া দেয়, তবু বৃষ্টি হয় না। তুমি বললে, অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে চিন্তা করবে। আমি বললাম, আমাকেও উঠতে হবে, অফিসে অনেক কাজ। উল্টো দিকের ফুটপাতে উঠতে গিয়ে তুমি একবার ফিরে তাকালে। কিছু কি বলার বাকি ছিল তোমার? হয়তোবা আমারও কিছু বলার ছিল। আমাদের না বলা কথাগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়, অথচ তোমাকে বলতেই পারতাম। জানো, খুব খুব মিস করি। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে তুমিও হয়তো কিছু ভাবছো, অথচ আমাদের বলা হয় না। অব্যক্ত কথাগুলো জমে থাকে, আবার হয়তো কখনো দেখা হবে, অনেক অনেক কথা হবে, এলোমেলো কথা। তবু কিছু কথা বলা হবে না, গোপনে পুষে রাখবো আমরা, আর ভাববো পরের বার নিশ্চয়ই বলা হবে। নমস্কার, শুনছিলেন লেখক তিমিরন দত্তগুপ্তের লেখা গদ্য কবিতা আবহমান, প্রযত্নে সানার গল্পের ছাপি।